হ্যালো আমাদের কলকাতা ভিউয়ার্স, আপনাদেরকে অনেক 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 সুস্বাগতম আমার চ্যানেলে। হ্যালো কলকাতাতে আমার একটা চ্যানেল আছে কাঞ্চন জয়সওয়াল, যেখানে আমি হিন্দিতে ব্লগিং করি। আমার ডেইলি লাইফ, আমি কি খাই, কি রান্না করি, কলকাতা স্ট্রিট ফুডটা কি করে আমি এক্সপ্লোর করি, সেখানে আমি হিন্দিতে ওখানে ব্লগিং করি। তো আপনার হলে আমার হিন্দি ব্লগিংটা আপনি কাঞ্চন জয়সওয়াল চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি এখানে আপনার জন্যে বাংলাতে কথা বলছি। তো আমি আজকে সানডে ব্লগিং করছি। আমি আজকে বেরিয়েছি, ঠান্ডাটা একটু কম হয়েছে। ঠান্ডা কম হলে তাড়াতাড়ি উঠে গেছি আর বেরিয়ে গেছি। তো এইটা আমার মায়ের বাড়ি আছে। আমি মায়ের বাড়ি ছেড়ে আমি যাচ্ছি মাসির বাড়িতে। মাসি বাড়ি একটু দূর আছে আমার মায়ের বাড়ি থেকে, যেখানে এই বাজারটা বসে। বাজারের মধ্যে অনেক কিছু আছে। এখানে পিঠাই পরোটা, একটু আগে ছিল মুরগি কাটার দোকান, যেখানে খুব ভালো চাউমিন বিক্রি হয়, টেস্টি, অনেক টেস্টি থাকে। এই আলু দোকান, আলু পেঁয়াজ দোকান আছে। এখানে খুব ভালো ভালো তরকারি বিক্রি হচ্ছে, সবুজ তরকারি, হারা হারা তরকারি, খুব ভাল লাগে খেতে আমাকে তরকারি। আর আজকে অমাবস্যা আছে, সানডে আছে, আজকে অমাবস্যা আছে আর 18 তারিখ, সেই জন্য আমি খাবো না। এই খুবই লম্বা বাজার আছে, এটা গোড়া বাজার, হাওড়া ময়দান গোড়া বাজার। এই মিষ্টি দোকানে খুব ভালো কচুরি বিক্রি হয়। তো আমি যাচ্ছি এবার মাসির বাড়ি, যেখানে আমি আজকে ব্রেকফাস্ট করব। এই কাকিমা খুব ভালো মাছ বিক্রি করে, খুব ভালো মিষ্টি মাছ এখানে পাওয়া যায়। তো আমি যাব এখন মাসি বাড়িতে। মাসি বাড়ি গিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্টে কি আমি খাবো সেইটা আমি নিজেই জানি না। আমি এখানে এসেছি সারপ্রাইজ দিয়ে। তো মাতা রানী মন্দির আছে, নমস্কার করে দেখি এরা কি করছে। ও ককরি ইউনিটটা পরিষ্কার করছে এরা, খুব ভালো। তো আমার মাসি আছে বাড়িতে, সে এখন ঘুমিয়ে উঠেছে, তো সে আমি দেখাতে পারবো না। উনি বলছে এখন না পরে একটু। তো চলো আমি একটু কিছু খেয়ে নিই, আমাকে খুব খিদে পেয়েছে। আমি এদেরকে বলছি 1 কাপ চা দাও বা 1 কাপ কফি দাও, কিছু দাও, আমি খাবো, খিদে পেয়েছে। এবার আমি বসে গেছি একটু, এরা দেখি আমাকে কি খাওয়াবে, কি খাবো, আমি খেতে পারি, কি পাবো। ও বাবা, এই সব যে আছে মিষ্টিগুলোটা, এটা খিচুড়িতে খেতে হয় আমাদের। সে আছে মুড়ি লাড্ডু গুড় দিয়ে, এইটা তিলের বিস্কুট মতন থাকে, আবার গুড় পাটালি, সব কিছু তো আপনি জানেন। এই লাড্ডুটা না খেলে না মাথা একদম টন হয়ে যায়, কি আওয়াজ করে, বাট খেতে খুবই ভালো আছে, খুবই ভাল লাগে। দেখুন আমার মাথা না পুরো বেজে গেছে এই লাড্ডুটা খেয়ে। তো খুবই ভালোই ছিল, খারাপ বলবো না। এবার এটা খেলে একটু এরকমই হয় খেতে। আপনারা তো খান, এই লাড্ডুটা খেলে কীরকম হয় আপনি কমেন্টে জানাবেন। আপনার কি এরকম মনে হয়? আবার আমি খেয়েছি গুড় পাটালি, বাদাম দিয়ে একটু তিল পাটালি, এইসব খেয়ে এবার অনেকগুলো কথা হচ্ছে। কথার মধ্যে এইটা হচ্ছে কি 1 তারিখে মায়ের চাঁদ আছে, আর তারপর আমাদের খাটু শ্যামের নিশানটা তুলে আমরা যাই ঘুচড়িধাম। চা খাওয়ার সময় এইসব কথা হলো, সবাই বললো হ্যাঁ 1 তারিখে আমরা যাব, 8 তারিখেও যাবে। আর বাড়িতে বিয়ে আছে, ভাইয়ের বিয়ে, অনেকগুলো মানে তৈরি, মানে ডেকোরেশনের কাজ, খাওয়া দাওয়া, নাচ গান সবই হয়, ভাল লাগে খুবই। আমাকেও ভাল লাগে, আপনাদেরও বাড়িতে বিয়ে হলে তো ভালোই লাগে, নানা রকমের খাওয়া দাওয়া, এই নাচ গান। বাট আমাদের বিয়ে বাড়িতে সব কিছু ভেজ থাকে, শুধু পার্টি হলে ননভেজ। এইটা দেখুন এবার হবে টিফিনে হয়েছে ঘুগনি, মাটের ঘুগনি, তার সঙ্গে কি দেবে এরা আমি জানি না, বাট যাই দেবে ভালোই দেবে, খেয়ে তো পেট ভরেই যাবে। তো আজকে আমি বাড়িতে কিছু রান্না করলাম না, যা আছে আমি মাসি ঘরেই এসে খেয়েছি। আমার ভাই সবসময় ব্যাগ নিয়ে খেলা করে, সবসময় ব্যাগ থেকে না পয়সা বার করার জন্য চেষ্টা করি, ইয়ার্কি করে এমনি। ওকে আমার সঙ্গে ইয়ার্কি করলে ভাল লাগে। ওই এখনই ওর বিয়ে হয়েছিল কিছুদিন আগে। তো এইটা আমার টিফিন এসে গেছে, পাউরুটি আর মাটারের ঘুগনি, খুব ভালো। গরম গরম খাওয়া যখন আমি মায়ের বাড়ি মাসি বাড়ি আসি তখনই আমি খেতে পারি, বাট বাড়িতে নিজে আমি খেতে পারি না, কারণ রান্না করতে করতেই আমার রান্নাটা ঠান্ডা হয়ে যায়। আমি যখন নিয়ে বসি দেখি একদম ঠান্ডা, আবার কে গরম করতে যাবে, সেই রকমই খেয়ে নিই। তো এখানে আমি একটু গরম মাটারের ঘুগনি আর পাউরুটি পেয়েছি, সেটা তো আমি আগে খাবো। চলো একটু খেয়ে দেখি। খেয়ে কি বলবো, ভালোই হয়েছিল, ভালো, খুবই ভালো। গরম থাকলে আর ভাল লাগে। এবার খেয়ে দিয়ে আমরা একটু বসেছি, কথা বলেছি। তারপর সময় হলে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে এরা, ডাল ভাত, পালকের তরকারি, আলু পালক মটর দিয়ে তরকারি করেছে এরা, খুবই ভালো। এটাও খাওয়াটাও অনেক গরম,
গরম খাওয়া না যেরকমই হলে খেতে ভাল লাগে, ডাল ভাত চোখা হলে আমাকে খুব পছন্দ দিয়ে আমি খাই, বাট গরম থাকলে খাওয়াটা আমি খেয়ে নিই, ঠান্ডা কিছু থাকলে না আমি খেতে পারি না। এবার আমি যাচ্ছি মায়ের বাড়ি এই জন্যে যাচ্ছি, মা বলবে আমার ব্লগটা দেখে তুই মাসির বাড়ি এসেছিলি আমার বাড়ি আসলি না, এই দেখে আসবে রোজই, একে আমি এরকমই বাংলা কথা বলেই ডাকি, রোজই কোথায় আছি চলে আয় বল দে, চলে আসে। এই বিরিয়ানিটা আমার মেয়ে খাচ্ছে, ও বললে আমি আজকে এইসব সাদা খানা খাবো না, আমি বিরিয়ানি খাবো, রবিবার আছে আমি কিছু খাবো ভালো। ঠিক আছে তুই খেয়ে নে বাবা। এই আমার মা হাঁড়িতে, যে মিষ্টি হাঁড়িটা ছিল, মিষ্টি দইয়ের হাঁড়িতে মাটন তৈরি করছে গ্যাসে বসিয়ে। এইটা আমি 20 টাকার এতগুলো গাজরটা কিনতে পেয়েছি বিকেলবেলা, মানে একটু বেলা হলে না বাজারটা একটু সস্তা হয়ে যায়, তো আমাকে এত গাজর দিয়ে দিয়েছে 20 টাকা। এইটা দিয়ে আমি গাজর হালুয়া করব, আর নানা রকমের রান্না হচ্ছে এখন দেখছি ইউটিউবে, অনেক রান্না বাবা, সেইটা দেখি একটা করতে পারি করব। এইটা হলো ভেজ বিরিয়ানি, যেটা মা আমার জন্য করেছিল, আমার জন্যে, বাট কি ও রেখে দিয়েছিল কি কেউ আসলে খেয়ে নেবে একটু ভেজ বিরিয়ানি, আমি চলে এসেছি, আমি খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আমার এই বাঙালি কথা ভিডিওটা আপনাদেরকে কীরকম লাগলো কমেন্টে জানান, আর আপনাদের লাইক শেয়ার সাপোর্ট যেটা হবে আমাদের জন্যে, আমাকে খুবই ভালো লাগবে, সেটা আমার জন্য একটা প্রোটিন পাউডার, একটা ওষুধের মতন হবে, যেটা আপনাদের লাইক সাবস্ক্রাইবটা আমার জন্যে খুবই ভালো হবে। তো প্লিজ ফলো করো, লাইক করো, সাপোর্ট করো, আমি আবার দেখা হবে।